ভালো আছেন? ভালো আছেন? আপাতত এখন আল্লাহ যেরকম রেখেছে সেরকম আছি, ভালো আছি। এইবারে আপনার? এইবারই আমার। আচ্ছা, একটু বাইরে আসুন। বসেন এখানে। এখানে বসুন, আপনি দাঁড়াতে পারবেন না। বলছি, এই বাড়ি আপনার? আপনি কি এখানে একাই থাকেন? একাই থাকে। আপনার স্ত্রী? হ্যাঁ? আপনার স্ত্রী এই 10 মাস হলো মারা গেছে। 10 মাস হলো মারা গেছে। তার আগে আপনার স্ত্রী আর আপনি থাকতেন? হ্যাঁ, তাহলে এখন আপনি আপনি একাই থাকেন? একাই থাকে। রান্না বান্না কে করে? আমি করি, রান্না বান্না আপনি করেন? আমি করি খাই। তাহলে আপনার রান্না বান্না করেন, তাহলে সংসার চলে কি করে আপনার? সংসার চলে কি করে? আগকার পয়সা করি কিছু ই করে, সব জমি টমি বন্ধক আছে। ওর নিজের জমি মাঠে 1 বিঘা আছে, সেই জমি ছাড়িয়ে দিয়েছে টাকা পয়সা। আচ্ছা, আর মুরগি কটা পুষি, ডিম মুরগি পুষেন? হ্যাঁ, এই মুরগি পুষেন এখানে, খাঁচা নাকি এটা? মুরগিতে ডিম দেয়, সেটা বিক্রি করি, এতে চালাই। আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে, এক মেয়ে আছে নারায়ণপুর বিয়ে দিয়েছে, আর ওই এক ছেলে। ছেলেকে বলি শুনেন তাহলে, হুম, ছেলেকে আমি বললাম যে বাবা ইয়ার আগে 5-6 মাস আগে হ্যাঁ আমি বললাম যে আমাকে খেতে তো দিছিস, হ্যাঁ। আমি চোখ অপারেশন করবো, হ্যাঁ। জমিটা ওর কাছে বন্ধক দেওয়া আছে, এই কন্ট্যাক্ট দেওয়া আছে। আপনার জমি? আপনার জমি জায়গা আছে? হ্যাঁ আছে, 1 বিঘা জমি আছে আপনার? 1 বিঘা। আচ্ছা, তারপরে বলুন। সেই 1 বিঘা জমি ওকেই কন্ট্যাক্ট মানে আপনার ছেলেকে কন্ট্যাক্ট দিয়েছেন? Contact আচ্ছা, তারপরে? দেওয়ার পরে আমি বললাম যে আমাকে কিছু পয়সা করে দিয়ে আমি চোখ কাটাবো, চোখ দেখাবো। চোখে দেখতে পান না আপনি? চোখে দেখতে পাই না। আচ্ছা আচ্ছা, দিয়ে? দিয়ে তখন বললো যে, আমি বললাম যে তুই আমাকে এমনি যদি না দিস 3 শতক জমি তোর কাছে বিক্রি করে দেবো মাঠে, আচ্ছা। 3 শতক জমিলে হুম। আর আমাকে কিছু পয়সা করে দিয়ে। তো আচ্ছা। বললো যে তুমি কত নিবা? আমি বললাম, কত দিবি তুই জানিস, আমি কি জানি? আচ্ছা আচ্ছা। তুই যা দিবি তাই দে। হুম। তখন বলছে ওই 3 শতকের এই 3 শতক এটা হুম। বাপের সম্পত্তি, অংশ পেয়েছে আমি। আচ্ছা, এটা আপনার বাবার জায়গা এটা? বাবার জায়গা। আচ্ছা, দিয়ে? যে আমাকে বললে 6 শতক জমি রেজিস্ট্রি করে দিবে, 50,000 টাকা দিতে হবে। আমি দেবো না। মানে আপনাকে 50,000 টাকা দেবে? মানে এই জমিটা আর ওই মাঠান জমিটা 3 শতক দিয়ে 6 শতক জমি আপনাকে ছেলেকে রেজিস্ট্রি করে দিতে হবে, দিয়ে 50,000 টাকা দিবে আপনাকে? আচ্ছা। যেমন যে না আমি তা দেবো না, হুম। আমি রেজিস্ট্রি অফিসে থাকবো, তুমি এই সময় ঘরে চালা দেবো। ও বাড়ির থেকে যখন বাড়িকে দিয়েছো, মানে আপনার ওই বাড়ি ওখান থেকে আপনাকে বার করে দিয়েছে? বাড়িকে দেওয়া ওই জায়গাটা কার? জায়গাটা ওখানে তার 5.5 শতক মধ্যে আমার নামে 1.5 শতক আছে। মানে ওই 5.5 শতকের মধ্যে আপনার 1.5 শতক ওখানে আছে? আছে। তাহলে ওটা তো আপনার জায়গা? আমার জায়গা তাহলে আছে, আপনার জায়গার মধ্যে আপনি থাকবেন? আমার জায়গা আছে, ওর জায়গাও আছে, ওর 4.5 শতক। দিয়ে আমাকে যখন ওই জমিটা যখন বাড়ি করলো, হুম নিয়ে ওই 1.5 শতক জমির উপরে বাড়ি করলো, হুম। করে তখন আমাকে বললো যে খেতে দেয়, তখন খুব ভালোবাসে। আচ্ছা, সেই সময় ভালোবাসে, যখন জমি টমি ছিল যখন দেয় তখন আপনাকে খুব ভালোবাসে? ভালোবাসে। আচ্ছা আচ্ছা, ভালোবাসা যখন ঘর দোর সারা হয়ে গেল তখন মনে করলেন মুক্তি আর আচ্ছা। আচ্ছা, মানে যখন আপনার যে যা ছিল বা টাকা পয়সা ছিল যা ছিল তখন ভালোবাসলো আপনাকে, যখন টাকা পয়সা শেষ হয়ে গেল আপনার আপনার যেগুলো নিয়ে নিয়েছে, নিয়ে নেওয়ার পরে তখন আর আপনাকে আর দেখছে না, তখন আপনাকে বের করে দিয়েছে, দিয়ে আপনি এখন এখানে থাকতেন? আমি এখানে মানে আপনার স্ত্রী আর আপনি এখানে থাকতেন? আমার স্ত্রী আমার থাকতেন, ওনার ওই ইয়ে মারা গেল, 10 মাস হলো মারা গিয়েছে। ও, স্ত্রী কমাস মারা গেছে দিদি? 10 মাস অজ্ঞান মাসের মধ্যে ধরো। অজ্ঞান মাসে মারা গেছে। দিয়ে এখন আপনি একাই হয়ে গেছেন? একাই। হায় রে, ছেলে থাকতেও ছেলে আপনাকে দেখছে না, তাহলে চিন্তা করুন, মানুষ ছেলেকে জন্ম দিয়ে মানুষ করে কি ভুল কাজ করেছেন আপনি? বলুন, আপনি ভুল কাজ করেছেন? ছেলেকে জন্ম দিয়ে মানুষ করে, মানুষের মতো মানুষ করে যদি ভুল কাজ করে থাকেন, তাহলে আপনি অন্যায় করেছেন। আপনার জমি আছে, সব আছে, তার সত্ত্বেও যদি আপনার ছেলে আপনাকে না দেখে, না খেতে দেয়, কি খাবেন? বয়স্ক মতো কি খাবেন বলুন তো? আপনারাই বলুন, কিছু খাবে গল্প দুটো? বয়সকালে একটু দেখা, একটু খেতে দেওয়া, একটু দেখা, তাহলে কি খাবে? ইনার তো নাই তেমন কিছু নাই, সবই আছে। ইনার 1 বিঘা জমি আছে। কটা ছেলে আপনার? একটাই ছেলে। আপনার জমি তো আপনি খেতে পারবেন না, পারবেন আপনি বলুন? ওই যদি 1 বিঘা জমি যদি আপনি বিক্রি করে দেন, আপনি বসে খেয়ে আপনার টাকা থেকে যাবে এই বয়সে, হ্যাঁ, এই বয়সে থেকে যাবে। তাহলে সেই ছেলেকে একটু বুঝতে হবে যে আমার বাবা একা। তাহলে এই মুহূর্তে আমি বয়স হয়ে গেছি, এখন দেখি আপনার ছেলেকে তো আপনি মানুষ করেছেন। আজকে কি খেয়েছেন বাবা?
হ্যাঁ? কি খেয়েছেন আজকে? এই তো একটু আগে দিলে ভাত রান্না করে খানো সিদ্ধ ভাত? সিদ্ধ মানে একটু আগে গ্যাসে করেন না কিসে করেন? গ্যাসে ছাড়া আখা পারবো না, আখাটা ভেঙে ফেললেও ও এখানে আঁকা ছিল না, ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, আঁকাতে এখন তো পারবেন না আপনি। ওই আখাটা ছিল, ওই আখাটা ধরেন ওরই গরু বেঁধে গেলে সেই গরু ছুটে দিয়ে রাত্রে একটা আখাটা ভেঙে গেল। আমি আচ্ছা। তো বন্ধু একদিনই তো বলতে সেই আখাটা ভেঙে দিই, কারণ আচ্ছা। কি খেয়ে রান্না করবো দেখি কি বলছে। এগুলো গরু ছুটে যাবে, গরু তুমি ছেড়ে দিয়েছো আপনার রোদ লাগছে, সেটা এখানে আসুন। সেইগুলো আমি ছেড়ে দেবো ওখানে, তোরগুলো আমি কোনোদিন ছাড়না না ছেড়ে দেবো। হুম। গরু আমি ছাড়িনি, গরুটা ছুটে দিয়ে ভেঙে দিয়েছি, কথাবার্তা রাম রাম কিছু হলো না। হ্যাঁ। এই যখন সেদিন চোখ দেখাতে গেছিলাম ডাক্তারের কাছে, আচ্ছা। ডাক্তারের কাছে চোখ দেখিয়ে এসলাম, এসে এখানে বসে আছি, ছেলে গরু বানিতে আসলাম, হুম। গরু বেঁধে বাড়ি চলে গেল। হুম। তো জিজ্ঞাসা করে না তুমি যে চোখ দেখাতে গেলে, তো হুম। ডাক্তারে কি বললো, আচ্ছা। কি করলো, হুম। তোমার অপারেশন করতে বললো হুম। না ওষুধের দ্বারা সাহায্য বললো, একটা কথা জিজ্ঞাসা করলো না, রাম প্রভু কিছু বললো না, বাড়ি চলে গেল। বাড়ি চলে গেছে, হ্যাঁ। আমার চলতে পারছে না। চিন্তা করুন, বাবার চোখে জল, ছেলে আছে রাজপ্রাসাদে, বাড়িঘর পাকা, প্লাস্টার করা, ডিজাইন করে লাইট বসিয়েছে বাড়িতে, তাই না? হ্যাঁ, আর বাবাকে রেখেছে এখানে। তাহলে মানবিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে চিন্তা করুন। এই জগতে, এই পৃথিবীতে মানুষ বলতে মানুষ নেই, সবাই গরিব। আমি ভাবলাম সবাই গরিব, বাবা তো। আর আমি যদি 500 চালে ভাত খাই, বাবা তো 100 চালে ভাত খাবে, খাক। আর সিদ্ধ ভাত খাই, আমি যদি সিদ্ধ ভাত খাই, বাবা সিদ্ধ ভাত খাবে। বাবা তো বলছে না যে আমাকে মাংস দে, মাছ দে। আপনি বলেন যে আপনাকে মাংস দিতে হবে, আমাকে মাছ দিতে হবে, আপনি বলুন তো। হ্যাঁ, আমাকে দুটো রান্না করে ভাত দে, তাহলেই হবে আমার। হ্যাঁ, আমাকে মাংস দে, মাছ দে। আপনি বলেন যে আপনাকে মাংস দিতে হবে, আমাকে মাছ দিতে হবে, আপনি বলুন তো। হ্যাঁ, আমাকে দুটো রান্না করে ভাত দে, তাহলেই হবে আমার। হ্যাঁ, রান্না করে ভাত দেয় যখন হ্যাঁ। ওই খেতে লাগলো, তখন একটা ভাঙা থাল আছে, আচ্ছা। সেই থালটা খুঁজে বেড়াই, ভাঙা থালটাই খুঁজে বেড়াই। হুম হুম। যেমন যেমন ভাঙা থাল এখন ভাত খাবো, তোমার বাড়ি থেকে থাল নিয়ে যাই, আচ্ছা। থাল নিয়ে যাই, তখন আমি থালা থেকে দাঁড়িয়ে থাকি, হুম। থালা থেকে দাঁড়িয়ে থাকি, একবার বউ দিক যায়, ও দিক যায়, ও দিক যায়, ঘুরে আচ্ছা। বেড়াই, আমি থালা থেকে দাঁড়িয়ে থাকি। আরে আচ্ছা, আচ্ছা। থেকে আমি যে আরে আল্লাহ আমাকে এত কুকুর করে দিয়েছে, আল্লাহ। ইস, চিন্তা করুন, এক মুঠো ভাতের জন্য বাবা থালা হাতে করে, মানে ছেলের সামনে ঘুরে বেড়াচ্ছে, দিচ্ছে না ভাত। আপনি এক মুঠো ভাতের জন্য, পেটের আশায় এক মুঠো ভাতের জন্য আপনি থালা হাতে করে ছেলের বাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছে, সেই ছেলে আপনাকে ভাত দিচ্ছে না। তাহলে কি ছেলেকে আপনি জন্ম দিয়েছেন, কি এমন ছেলেকে আপনি মানুষ করেছেন, এই ভাবার বিষয়। এত কষ্টে আছেন, আমার কি বলবো। মানে ছেলে আছে বাড়িতে? না, ছেলে বাড়িতে আছে? কোথায় থেকে? লঙ্কা তুলতে গেছে মাঠে, জমিতে, নিজের জমিতে। তো এই তো অবস্থা। আল্লাহ গো। আমি কি বলে, তাহলে চাল, আপনি বয়স্ক ভাতা পান? না, বয়স্ক ভাতা পাননি? মানে সরকার থেকে কোনো বয়স্ক ভাতা কোনো দেয়নি? না, এখন পর্যন্ত বয়স্ক ভাতা হয়নি? কতবার আমাদের মেম্বার পঞ্চায়েতে গেছি, মানে আপনাদের মেম্বার প্রধান কেউ গুরুত্ব দেয় না? কেউ যায় না। কেউ যায় না। মানে গরিব মানুষের কোনো জায়গায় স্থান নেই? আপনি পাশের গ্রাম কুচুরা যান, দেখেন ছি, ছি, ছি। ভালো ভালো বড় বড় মানুষের হয়ে গেছে, কিন্তু এসব মানুষের হয়নি। না, আমার মা কতদিন ঘুরে হ্যাঁ? গেছে। আরে 50 বছর বয়সে, 50 বছর মানুষের বয়স্ক ভাতা হয়ে যাচ্ছে। হ্যাঁ। আপনার বয়স কত হলো বাবা? আমার বয়স প্রায় 70 70-72 হয়ে গেল। আপনি 60 বছরে বয়স্ক ভাতা পাওয়ার কথা, মানে 12 বছর আরো এক্সট্রা হয়ে গেল। কন্ট্রোল থেকে চাল পান? কন্ট্রোলে, হ্যাঁ কন্ট্রোলের চাল যায়। কি নাম আপনার? আমার নাম বিশু খান। বিশু খা। তো আমার সব দিক খারাপ হয়েছে, একটাই ছেলে, ইনার জমি জায়গা আছে, সেক্ষেত্রে বাবা ভাত পাচ্ছে না। হ্যাঁ, যাদের কিছু নাই তারা হয়তো আমি মানতে পারি যে ঠিক আছে, কিন্তু ইনার কাছ থেকে ইনার যা জমি আছে, ইনার জমি উনি খেতে পারবেন না এই বয়সে। এখন এই জমিটা বিক্রি করে 9 লাখ টাকা। তাহলে 9 লাখ টাকা দাম, একটা জমির দাম 9 লাখ টাকা। তাহলে এই বয়সে ছেলে ভোগ করে আছে, তার ছেলে একটা বিবেকে বাঁধে না, মানবিকতা নেই তার, যে বাবাটা এই জায়গায় পড়ে আছে। আর বাবা দুটো এসে এখানে থাক, আমার ওখানে না দেখ থাকতে, এখানে থাক, ও যখন দুটো এসে ভাত তো দিয়ে যেতে পারে, দিন রাত্রে হ্যাঁ, ডাল ভাত তো দিয়ে যেতে পারে। ঝড় হওয়ার পরে একটা অপরকে ডাকে, হ্যাঁ। দেখো তুমি আমার বাড়িতে পালিয়ে আসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকে, ডাকে না, অবশ্যই ডাকে।
আমি অবশ্যই দেখেন এখানেতে ঝড়ে আমার এখন ঘর করছি, আর আমি এই ঘরে বসে আছি। তো ছেলে কোনো সময় বললেন যে আব্বা তুমি এখানে পালিয়ে আসো, কি আমার এই ঘরে আসো, কি এই ঘরে থাকো। সেই কারণ থেকে আমি ওর ঘরে আর উঠিনি, যে তুই আমাকে এই এতে ডাকলি না দেখলি নি, হ্যাঁ আরে তোর ঘরে বসে আমি ভাত খাবো, খাবো না, যাবো না, যাই না। আর 3-4 মাস ওর ঘরে যাই। আমি তো আপনার এই কথা শুনে সত্যি আমি হতবাক হয়ে গেছি। হলেও তো দেখার লোক নেই। অসুখ বিসুখ হলে দেখার লোক তো নাই। জমি নিচে জমিটাই সে টাকাটা হয়তো কন্টাকে সে টাকা তো ওনাকে দেয় না, অসুখ বিসুখ ভাতই দেয় না, অসুখ বিসুখ কি করে দেখবে? নাই, নাই। আপনার দুমুটো যে ভাত দেয় না আপনাকে, সে অসুখ বিসুখ হলে আপনাকে দেখবে? না, নেই। বাড়িতে কি হাট বাজার আছে কিছু? হাট বাজার কি আছে? হাট বাজার কিছু নাই। ওই সময়তে হয়তো 2টা ডিম বিক্রি করে হ্যাঁ হ্যাঁ, 2টা চাল নিয়ে আসি, 2টা হয়তো তোর দরকারি কিনে নিয়ে আসি। মানে আপনার জায়গায় আপনার ছেলে গরু বেঁধে রেখে যায় এখানে, হ্যাঁ। ঠিক আছে? এই জায়গায় গরু বেঁধে রেখে যায় আপনার জায়গায়, ঘরটা আমার ভেঙে পড়ে গেল, ঘর ছিল। তাহলে তার একটা লজ্জা থাকা দরকার যে আপনাকে দুটো খেতে দেয় না, তার সত্ত্বেও আপনার জায়গাতে গরু বেঁধে রেখে যায়। আপনি বলতে গেলে আপনার তো শক্তি নেই বলার, না, বলতে গেলে হয়তো আমি বলতে গেলাম ওরা যেগুলোতে হেসেতি কাটবো, ছেলে তাই বলছে হেসুদি কাটবো। আমি বললাম যে প্রোমেটার ডেকে আমি ঘর বাড়ির সাথে হুম, হেসেতি হুম। আমি এখান থেকে চলে যাবো। আচ্ছা তখন বললো হেসেতি জবাই করবো, আমি কি করিস জবাই? ঠিক আছে, আপনার আমি সবই কথা শুনলাম, আপনার ছেলের কথা শুনলাম, আপনার কথা আপনার পাড়ার মানুষও বললো যে এত কষ্টে আছেন, আপনার জমি আছে, তার সত্ত্বেও আপনি হয়তো বিচার পাচ্ছেন না, একা বলে, আপনার পাশে কেউ নেই বলে। না, যদি আপনার পাশে যদি একটা মেয়ে আছে, মেয়ে আছে দূরে, মেয়ে আসে দেখে, ওই মাঝে সাথে আসে। আচ্ছা, মেয়ে কিছু বলে না এই ব্যাপারে? মেয়ে কি বলবে? মেয়ে কিছু বলে না। মেয়েরও কিছু বলার নাই, মানে ভাইকে দাদাকে থেকে ভয় পায় নাকি? ভয় পায় কিন্তু। এই দেখো, ঠিক আছে। হয় রে, ঠিক আছে, আমাদের পক্ষ থেকে আপনাকে কিছু দিয়ে যাচ্ছি, আবার আমার আসবে, আপনার খোঁজ নেব, ঠিক আছে? সাবধানে থাকবেন, ভালো থাকবেন, তারপরে দেখছি আমি। দাঁড়ান, আচ্ছা আপাতত এটা নিন, ঠিক আছে? এটা নিয়ে থাকুন, আমরা আসছি, আর আপনার বৌমার সাথে কথা বলছি, যাচ্ছি আমরা। হ্যাঁ আসুন, কাপড় তেল দিয়ে পুষছে, সেই হইলো কিটা ধরে দিবেন। এখানে আসুন, এখানে আসুন। তাই ধরে নিয়ে কে হয় ওটা? কে হয় আপনার? ওটা আপনার কে হয়? আমার কেউ হয় না, আমাদের কে হয় না? না। তাহলে এত কথা বলছেন কেন? তো বলবো না কেন? এই বাড়ি কার? এই বাড়িটা কার? হারুনকে কে জন্ম দিয়েছে তাই বলেন না, সুদান না? এই বাড়িটা কার? এই ও বাড়িটা তো কার? বলে যে আমার ছেলে না। কেন বুঝতে বলে পারছেন? এটা কোনো কেন বলে এটা মাথায় রাখতে হবে আপনাকে, হ্যাঁ? যে কেন মুখ থেকে একটা বাবা তার কেন মুখ থেকে তার বলে যে এটা আমার ছেলে না, আমার সাথে হ্যাঁ? বলে লাভ নাই, মাঠে চলেন, আমার এটা আপনার ছেলে না, কেন বলে আমার বলুন তো? স্বামীর কাছে চলেন। আরে ওনার জমি আছে না, উনাকে তো ওনার যাই আছে, জমি আছে, হয়তো 1 বিঘা হোক, 5 কাঠা হোক, 10 কাঠা হোক, অল্প দ্রুত ভাত খাবে, আর তো কিছু খাবে না লাস্ট মুহূর্তে। তো জমিটা- ছেলেকে তো মানুষ করেছে। আমাকে দিয়ে রাখছে নাকি? জমিটা কোথায় দিয়েছে? ভাতটা কে দেয় ওকে? কার খায় ও? তো রান্না করে খাচ্ছে কেন এখন? রান্না করে ওর বিষে খাইছে, রান্না করে সুদান না কি করে ছেলেকে খাইছে রান্না আরে করে? বয়স আমার হয়ে গেছে, স্বামী কবে মরিছে এতদিন খাইছে, কবে কোন কালে মরিছে, ক মাস হইলো বয়স বলেন দিনে? বয়স হয়েছে, সুদান ওকে সুদান। বয়স হয়েছে, হয়তো সে দুটো কথা বলতে পারে, তাহলে তো দুটো ভাত পাবে না সে। তো আমি ভাত তরকারি রেঞ্জি ডাকতে গেছি, ও বুঝাতে রেঞ্জি খাচ্ছি। কেন খাচ্ছে সেটাকে কিন্তু ভাবতে হবে, রাঁধেনি তো। সেটা কিন্তু ভাবতে হবে। রেঞ্জি ব্যবহারটা যদি ছাড়া প্রথম তো। থেকে ভালো করতেন কিংবা ভালোবাসতেন, ওনাও ভালোবাসবে, সেটা যদি করতেন প্রথম ও থেকে, সারা এটা জীবনই এরকম হয়। ভালোবাসে না, ছেলে বলি জ্ঞান করে না, তা আমরা খেতে দিই। তো ছেলে বলি গণ্য করে না, ছেলেকে তো মানুষ তাও করেছে, খেতে দিছি। ছেলেকে তো মানুষ করেছে, ছেলে কি না খেয়ে আছে? ছেলে তো ভালো আছে, যে ঘরে এই যে ছেলের বাড়ি, এটা ছেলে তো ভালো আছে, সেই জমিটা কে করছে? ওই তো এবারে দেখেন বুঝছে যে- কোনটা কাকে দিয়েছে জমিটা? শুনেন, এবারে দেখেন বুঝলো যে আমি 10,000 টাকা আমার দিব। কথা ওসব না, উনি অসহায়, ওনার জমি থাক না থাক, উনি অসহায়, ওনার স্ত্রী মারা গেছে, উনি দেখ না দেখ আমার দেখে লাভ নেই, দুটো মতো ভাত তো দেবেন আমাকে। আপনার কাছে আমি অনুরোধ করছি, হাত জোর করছি, আরে যা বাবা, খুশি আমার বলুক, তো ঝামেলা ভাত করুক, দিই, ও যদি না খায় তাহলে কি করব? আমি তো মাথা ব্যবহারটা ঠিক কম না, না কি করব বলেন একটু ভালোভাবে ব্যবহার করবেন, ঝামেলা হ্যাঁ? করবেন না, হয়তো গিয়ে বলেন ভাতটা দিনে। দেওয়ারও ব্যাপার থাকে হ্যাঁ? অনেক কিছু, যে গিয়ে ভাতটা নেন, ভাত খান, একটু ঠান্ডা মাথায় বলবেন, ভালোভাবে ব্যবহার করবেন, নিশ্চয়ই সে খাবে, সে বয়স হয়েছে, পাবে ভালোবেসে কোথায়? ব্যবহার করবেন, তাহলে অবশ্যই ভালোবেসে খাবে। ব্যবহার করবেন, ঠিক খাবে। এই ভালোবেসে চাইছি ব্যবহার চাইলে করবেন। এখন আমার মেয়েরা চলে গেল,
আপনার কয় ছেলে? আপনার কয় ছেলে? আপনার কয় ছেলে? 5টা 4 দিন ছেলে, আমার 2টো মেয়ে, 2টো ছেলে, হ্যাঁ দিয়ে আমরা 2টো মানুষ। এখন অল্প দিনে আমার 6টা মানুষ বলি ভেনো করে দিয়েছে, দিতাও হইলো। আচ্ছা আমি একটা কিছু কথা বলি, দেয়নি, ঠিক আছে তাও ভাত দিয়েছে সে খেতে। ভাত আপনি দেন না দেন, ওকে ভাত দেন, একটু বয়স হয়ে গেছে, একা রান্না করে খাওয়া চলতে পারছে না, দুটো দেন, যা খুশি বলুক। আপনার তো ছেলে আছে, মেয়ে আছে, আমার স্বামী খেতে টাকা দিচ্ছে, সেই টাকা বেশি বেশি খাচ্ছেন, তোমরা জানো, আপনার জানো তোমরা। দিবে তো, বাবাকে দিতে হবে না? তাহলে বলে তাহলে বাবাকে দিতে বলো, তাহলে এখন ভাত পাচ্ছে না কেন? তোমরাই বলো তাহলে। এখন ভাত পাচ্ছে না কেন? ভাত পাচ্ছে না কেন? ওকে ভালো করে শুধাও যে কিসের আমি লেগে জিজ্ঞাসা খাচ্ছ না? করলাম তো, আমি তো জিজ্ঞাসা করলাম, একটা কিসের বাবার লেগে চোখ খাচ্ছ দিয়ে না বেটার ভাতটা? একটা বাবার চোখ দিয়ে এমনি জল বেরোয় না। ওই তো জমি আছে, তাই তো? ওর ঘরে একটু টাকা জল আছে, বেরোয় না। ওই অহংকার, ওই ঠিক অহংকার। আছে, আপনি দেন না দেন সেটা আপনার ব্যাপার, আর ভগবান আল্লাহ যা বিচার করবে আল্লাহ ওই করবে, যে ভগবান আল্লাহই করবে, করবে বিচারটা। ঠিক আছে, যা করবে আল্লাহ করবে, ভালো করেছে ঠিক আছে। বিচারটা বুঝলি, আমার আজ কিছু হয়েছে, মানে ভুঁড়ে করে দিল সেদিন। আপনি ভালো আছেন, আমি যা দেখছি আপনি ভালো আছেন, মানে মুনিশ কাটা, আপনি ভালো আছেন। আমার সাথে আপনার সাথে আমি তর্ক করবো না, যেটুকু আপনার ইচ্ছা হবে দেবেন, না দেবেন। এতদিন কষ্ট করেছে, হয়তো বয়স হয়ে গেছে, মরারও বয়স হয়ে গেছে, আশা করছি আরো বেঁচে থাক, যা খুশি বেঁচে পারবে থাক, করবেন। আমার ঠিক আছে, বুঝতে ভালো পেরেছে, থাকবেন, মরবে। আসছি। ঠিক আছে, বেঁচে থাক। ঠিক আছে, ঠিক আছে, আমার আপনার ও বলার বেঁচে কিছু থাক, নেই, মরবে কিসের লেগে? আমার বলার কিছু নেই। আমরা